আপনি এখন আমার এই যে ভিডিওটি দেখতে পারছেন, এই ভিডিওটি কিন্তু কোনো রকম ডিএসএলআর ক্যামেরা দিয়ে শুট করা হয় নাই। আমার হাতে থাকা এই যে মোবাইল ফোনটি দেখতে পারছেন, এরকম একটা লো বাজেটের মোবাইল ফোন দিয়ে কিন্তু আমার এই ভিডিওটি শুট করা হয়েছে এবং দেখতে পারছেন ভিডিওর কালার গ্রেডিং, তারপরে ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ড 100% কিন্তু একদম ডিএসএলআর ক্যামেরার মতো কিন্তু ব্লার হয়ে গেছে এবং ভিডিওটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। আমার এখন যে ভিডিওটা দেখতে পারছেন এটা অরিজিনাল ভিডিও এবং এডিটিং করার পরে এখন দেখুন এটা হচ্ছে আমার এডিটিং করার পরের ভিডিও। একদম ডিএসএলআর ক্যামেরার মতো মনে হতে পারে আপনাদের, কিন্তু না, আমার এই হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে, এই নর্মাল মোবাইল ফোনটা, তাও আবার এই যে সামনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে কিন্তু রেকর্ড করা, মাত্র 5 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে রেকর্ড করে তারপরে কিন্তু মানে মোবাইল ফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে রেকর্ড করে এই ভিডিওটাকে কিন্তু এরকম করা হয়েছে। তো আপনিও চাইলে আপনার নর্মাল মোবাইল ফোনটা দিয়ে ভিডিও রেকর্ড করে আমার মতো এরকম ভাবে ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ড ব্লার, ফেস স্মুথ অথবা ফেস কালার গ্রেডিং বা ভিডিওর ব্যাকগ্রাউন্ড কালার গ্রেডিং এবং ব্যাকগ্রাউন্ড ব্লার সহ আরো বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন মাত্র 1 মিনিটের ভিতরে। তো এরকম ভিডিও কিভাবে এডিটিং করবেন চলুন আজকের এই ভিডিওতে একদম A to Z প্রমাণ সহ বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দেই। এবারে বন্ধুরা, আমার মতো মোবাইল ফোন দিয়ে ভিডিও শুট করে সেই ভিডিও চমৎকার ভাবে ডিএসএলআর ক্যামেরার মতো পিছনে ব্যাকগ্রাউন্ড ব্লার এবং কালার গ্রেডিং করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনি প্রথমে এখান থেকে চলে আসবেন গুগল প্লে স্টোরে, আসার পরে উপরে সার্চ বারে ক্লিক করবেন। এবার এখানে ক্যাপকাট লিখে সার্চ করবেন। তারপরে প্রথমে যে অ্যাপটা চলে আসবে ক্যাপকাট, এই অ্যাপ্লিকেশনটা ভালো করে দেখুন, এই অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। আর যদি অ্যাপটা আগে থেকে আপনার ফোনে থাকে, আমি আশা করি আপনার ফোনে থাকবে, যদি না থাকে ইনস্টল করবেন। যদি আপনার ফোনে আগে থেকেই থাকে তাহলে এখানে যদি কোনো রকম আপডেট লেখা থাকে আপডেটে ক্লিক করে অ্যাপটাকে আপডেট করে নেবেন। তারপরে আপডেট করা হয়ে গেলে ওপেন লেখা আসবে, আর যদি আপডেট থাকে তাহলে এখানে কিন্তু ওপেন লেখা আসবে না। তাই অবশ্যই আপডেট করে নেবেন, নয়তো আপনি ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন না অথবা আপনি কিন্তু সকল কাজগুলো করতে পারবেন না। তো বন্ধুরা, প্রথমে আপনি এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আপডেট করার পরে বা ইনস্টল করার পরে ওপেন করবেন। এবার এখান থেকে নিউ প্রজেক্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে আপনি যে ভিডিওটা কালার গ্রেডিং করতে চান সেই ভিডিওটা সিলেক্ট করে দিবেন। এবারে নিচ থেকে আপনি অ্যাডে ক্লিক করে দিবেন অথবা ক্রপে ক্লিক করে ভিডিওটা এখান থেকে আপনি কেটে নিতে পারেন। তো আমি এতটুকু কেটে নিলাম। এবারে নিচে টিক মার্কে ক্লিক করে নিচে অ্যাডে ক্লিক করে দিব। অ্যাডে ক্লিক করে দেওয়ার পরে ভিডিওটা এখানে চলে আসবে। এবারে আপনি এই ভিডিওটা একটু প্রথমে যে কাজটা করবেন, প্রথমে চলে আসবেন, এবারে ভিডিওটার উপর একবার ক্লিক করবেন। তারপর এখান থেকে একটু ডান পাশে আসবেন, ডান পাশে এসে এখানে এই যে অ্যাডজাস্ট লেখা আছে অ্যাডজাস্টে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে আপনি যে কাজটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে ব্রাইটনেস রয়েছে, এটার উপরে ক্লিক করে আপনার ভিডিওতে ব্রাইটনেস কম থাকলে একটু হালকা বাড়িয়ে দিবেন। তো আমি 4% বাড়িয়ে দিলাম। তারপর কন্ট্রাস্টে ক্লিক করবেন। কন্ট্রাস্টটা আপনি চাইলে এখান থেকে 10% বাড়াই দিতে পারেন অথবা কমাই দিতে পারেন, সমস্যা নাই। আপনার মনের ইচ্ছে মতো ভিডিওর কোয়ালিটি অনুযায়ী আপনি বাড়ায় কমায় দিবেন। এবারে স্যাচুরেশন এখানে ক্লিক করে আপনি এখান থেকে স্যাচুরেশনটা হালকা 10% বাড়াই দিবেন। তারপর এখানে শার্পনেস রয়েছে, এটার উপরে ক্লিক করে আপনি চাইলে এটাকে 10% বাড়াই দিতে পারেন। আমি 10% দিলাম। এবার এখান থেকে আর এইচএসএল লেখা আছে, আপনি এখান থেকে এইচএসএল এ ক্লিক করবেন। তারপর এখান থেকে প্রথম যে রেড কালারটা রয়েছে, রেড কালারের এখান থেকে মাঝখানের অপশনটা আপনি এখান থেকে হালকা একটু বাড়াই দিবেন, 50% বাড়াই দিবেন। তারপর এখান থেকে 2 নাম্বার অপশনটা ক্লিক করবেন। তারপর এখান থেকে স্যাচুরেশন হালকা একটু বাড়াই দিবেন। তো আমি স্যাচুরেশন এখান থেকে 10% করে দিব। তারপর যে এখানে গ্রিন কালার যেটা রয়েছে এটার উপরে ক্লিক করে আপনি এটাকে এখান থেকে কমায় বাড়াই দেখবেন কোনটা সুন্দর দেখা যায়। তো আমি এটাকে 50% এখান থেকে মাইনাস করে দিব। তারপর স্যাচুরেশন এটাকে 100% করে দিব। ঠিক আছে, এতটুকু করে দিলাম। এবারে এখান থেকে দেখুন আমার এখান থেকে এই যে কালার গ্রেডিং, এখান থেকে শার্টের কালার বা আপনার গেঞ্জির কালার চেঞ্জ করতে পারেন। তো এটা আপনার মনের ইচ্ছা মতো করে নেবেন। এবার নিচ থেকে এই যে টিক মার্ক রয়েছে, আপনি এখান থেকে টিক মার্কে ক্লিক করে আবার নিচ থেকে টিক মার্কে ক্লিক করবেন। কালার গ্রেডিং মোটামুটি করা হয়েছে। এবারে আমাদের ভিডিওতে পিছনে ব্লার অ্যাড করতে হবে। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখান থেকে প্রথমে চলে আসবো। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে ইফেক্ট লেখা আছে, ইফেক্টে ক্লিক করে দিবেন। ভালো করে দেখাই, প্রথমে আসবেন, তারপর এই যে ইফেক্টে ক্লিক করবেন। এরপর এই যে ভিডিও ইফেক্টে চলে আসবেন। এবারে দেখতে পারবেন অবশ্যই কিন্তু আপনার ফোনে ইন্টারনেট কানেকশন অথবা ওয়াইফাই কিন্তু অন থাকতে হবে, নয়তো আপনি কিন্তু এই ইফেক্ট গুলো কাজে লাগাতে পারবেন না। অবশ্যই ডাটা কানেকশন অন থাকতে হবে। এবারে আপনি ভিডিও ইফেক্টে আসার পর এখান থেকে ডান পাশে 3 নাম্বার একটা অপশন দেখতে পাচ্ছেন লেন্স, আপনি এই লেন্স অপশনটার উপরে ক্লিক করে দিবেন। তো লেন্সের উপরে ক্লিক করার পর এখানে অসংখ্য ভিডিও ইফেক্ট কিন্তু এখানে রয়েছে। তো আপনি প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে 3 নম্বরে যে ইফেক্টটা রয়েছে ডাইনামিক ব্লার, আপনি এই 3 নাম্বার ইফেক্টের উপরে ক্লিক করে দিবেন। ঠিক আছে, অথবা এই ডাইনামিক ব্লার এই লেখাটা আপনি ভালো করে দেখুন, এটা আপনার নিচের দিকেও থাকতে পারে, একদম নিচে অথবা মাঝখানের দিকে থাকতে পারে, আপনি একটু খুঁজে বের করবেন। আমার ক্ষেত্রে প্রথমেই রয়েছে। তো আমি এই ডাইনামিক ব্লার এইটার উপরে ক্লিক করব, তাহলে এটা ঠিক এরকম ভাবে ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে দেখতে পারবেন এখানে এরকম চলে আসবে। ডাউনলোড হওয়ার পরে উপর পিছনে দেখুন ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই যে এখান থেকে আমরা এই যে অ্যাডজাস্টে ক্লিক করব, এখান থেকে ইফেক্টের উপরে অ্যাডজাস্ট লেখা আছে এখানে ক্লিক করব, অথবা আমরা উপর থেকে টিক মার্কে ক্লিক করে এখান থেকে এই যে অ্যাডজাস্ট লেখা আছে এই যে বাম পাশে এই অ্যাডজাস্টে ক্লিক করব। তাহলে আমাদের এই যে ভিডিওর কালার প্রথম যে অপশনটা এটাকে 100% করে দিবেন, তাহলে ভিডিওর কালারটা সুন্দর দেখা যাবে। তারপর এখান থেকে গ্লো যেটা রয়েছে এটাকে আপনারা কমায় বাড়ায় দেখবেন কিরকম দেখা যায়। তো আমি এখান থেকে 50% করব, এটা 50% করে দিলাম। তারপর 3 নাম্বার যে অপশনটা রয়েছে এটাকে আপনারা চাইলে কমায় বাড়ায় দেখতে পারেন। এটা ব্লারের, আপনার ব্লারটা বেশি রাখতে চান নাকি কম রাখতে চান সেটা আপনি করতে পারেন। তো এটাকে আপনারা 50% রাখবেন, তাহলে আর ন্যাচারাল দেখা যাবে, ভালো দেখা যাবে। তারপর আপনি 4 নাম্বার যেটা দেখতে পাচ্ছেন এই 4 নাম্বার এটাকে আপনারা কিছুই করবেন না, এটাকে একদম 0 করে দিবেন। 0 করে দেওয়ার পরে এখন দেখুন আমি এখান থেকে
এই যে টিক মার্কে ক্লিক করে দিব। এবারে দেখুন আমাদের এই যে একটা নিচে লেয়ার অ্যাড হয়ে গেছে, এই যে ডাইনামিক ব্লার নামে, এই লেয়ারটাকে আমাদের সম্পূর্ণ ভিডিওতে কিন্তু টেনে অ্যাপ্লাই করে দিতে হবে। তাহলে আমাদের পুরো ভিডিওটা কিন্তু এখান থেকে ব্লার হয়ে যাবে এবং কালার গ্রেডিং কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। ঠিক আছে, আগে আমাদের ভিডিওটা কিরকম ছিল আপনাদেরকে একটু দেখাই। এখান থেকে আমি প্রথম একদম শেষের দিকে চলে আসি, শেষের দিকে আসার পরে এতটুকু আমি কেটে দিই। এখন দেখুন আগে আমাদের ভিডিওটা এরকম ছিল, এখন কিন্তু এরকম হয়ে গেছে। ভালো করে দেখুন, আগে ছিল এরকম, এখন কিন্তু এরকম হয়ে গেছে। এখন এই ভিডিওটাকে সেভ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, উপর থেকে এই যে সেভ আইকনে ক্লিক করবেন। সেভ আইকনে ক্লিক করে আপনার ভিডিওটাকে আপনি সেভ করে নেবেন। তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ একটি ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পেজটি ফলো করে সাথে থাকুন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। এ পর্যন্ত আমার প্রিয় ভাই বোনেরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।